তোমরা আবারও খেলছো মাইনক্রাফট। আর আজকে আমরা মাইনক্রাফট পার্ট 3-তে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকে আমরা অনেক দিন পর মাইনক্রাফট খেলছি। তো আজকে আছে না মাইনক্রাফটে আমরা ডায়মন্ড খুঁজতে যাবো, কারণ ভাই মাইনক্রাফটে আমি অনেক দিন পর খেলছি। আর এখানে আমি অফ ক্যামেরাতে অনেক কিছু করেছি। এখানে দেখো অফ ক্যামেরাতে আমি একটা বাড়ি বানিয়েছি, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। এখানে আউটলুকটা দেখো তোমাদের। আর এটা আমি অফলাইন ক্যামেরা বানিয়েছি, তোমরা কমেন্ট বক্সে বলো এটা কেমন হয়েছে। আর এটা হচ্ছে আমার বাড়ি, আর হচ্ছে এটা হচ্ছে বাড়ির দিক দিয়ে মানে আউটডোর। আর এটা ভিতরে এন্ট্রেন্স আছে, আমি 2 তলা করেছি এটার এন্ট্রেন্সটা দেখে। এখানে হচ্ছে 3 জায়গায় 3টা চেস্ট আছে, গ্লাস দিয়ে করেছি যাতে দেখতে সুন্দর লাগে। চেরি লক দিয়ে করেছি, কারণ পাহাড়ের উপরে অনেক বেশি চেরি গাছ আছে, যার কারণে চেরি দিয়ে করেছি। আর এখানে আমার ক্রাফটিং রুম, যেখান থেকে স্মিথিং টেবল আছে। আর এটা ভিলেজের কাছ থেকে চুরি করে নিয়ে এসেছি ভাই। এক সেকেন্ড ভাই, তো এমনটা হয়েছে। আর ভাই এখানে ভাই দেখো তোমাদের উপরে তালাতে নিয়ে দেখাচ্ছি। এদিক দিয়ে উপরে যদি যাই, এখানে সুন্দর একটা সিঁড়ি আছে। আর এখানে গ্লাস লাগিয়ে দিয়েছি যাতে পড়ে না যায়। আর এখানটাতে উপরে হচ্ছে আমি ছাদের মতো ছোট করে করেছি। এদিকে পাতা টাতা লাগিয়ে দিয়েছি। আর এখানে দেখো ভাই, এটা হচ্ছে আমার ঘর, উপরের তালা যেখানে আমি থাকি। আর এখানে পুরোপুরি গ্লাস দিয়ে করেছি, কারণ ভাই গ্লাস দিয়ে দেখতে সুন্দর লাগে। এখানে ভিলেজের সিনারি দেখা যাচ্ছে, এখানে ফার্ম দেখা যাচ্ছে, ল্যান্টার্ন লাগিয়েছি। তারপর হচ্ছে আমাদের এখানে আবার নিচে গ্লাস দিয়ে লাগিয়েছি। আর এটা আমার বেডরুম, যেখানে নিচেও গ্লাস লাগিয়েছি। আর চারিপাশে গ্লাস আছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে আর কিউট লাগছে। আর এটা হচ্ছে আমার বেড, যেখানে আমি যখন মন চাই শুতে পারি। আর এটা আমার ইম্পর্টেন্ট চেস্ট, যেখানে আমি সব ইম্পর্টেন্ট জিনিসপত্র রাখি। আর এখানে ল্যান্টার্ন আছে। আর আজকে আছে না মানে এগুলোই করেছি আমি অফ ক্যামেরাতে। আরও অনেক কিছু প্রোগ্রেস করব। আজকে যেটা করতে হবে, আজকে আছে না আমরা আজকে হচ্ছে আমরা ডায়মন্ড খুঁজতে যাব। তো ডায়মন্ড খোঁজার জন্য যা যা লাগে আমি সব কিছু নিয়ে নিয়েছি। আর এখন চলে যাই শুধু ডায়মন্ড খুঁজতে যাব। আর আমরা এখন আমাদের বাংলাদেশি কেভে চলে যাই, যেখান থেকে আমরা খুবই ইজিলি যেতে পারবো। আর এটা হচ্ছে বাংলাদেশি লিফট, যেখান থেকে আমরা ইজিলি ল্যান্ড করতে পারবো। আর ভাই বাংলাদেশি লিফটটা খুবই ভালো। আর দেখেছো ভাই কত ইজিলি ল্যান্ড করে দিয়েছি। আর আমি তোমাদের বলে রাখি, মাইনক্রাফটে আসছে না, এখন আমি যেহেতু কেবের নিচে চলে এসেছি যাতে একবার ডিগ করে না আসতে হয়। আর আমার এখন যেতে হবে -50 কোঅর্ডিনেটসে, কারণ -50তে ডায়মন্ড ভাই হচ্ছে আপডেট 18-এর পরে ভাই আপডেট হচ্ছে 18 যে আপডেট 18-এর পরে আছে না, হচ্ছে আগে ছিল 12 কোঅর্ডিনেটস ডায়মন্ড পাওয়া যেত, কিন্তু আপডেট 18-এর পরে -50তে ডায়মন্ড খুঁজতে হয়। তবে আমাকে খুব নিচে যেতে হবে। চলো ভাই। আর ওখানে কি ভাই, ওখানে তো ভাই লাভা আছে ভাই। লাভাটা ভাই খুবই জরুরি, কারণ ভাই লাভার এখানে না ডায়মন্ড পাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। দেখি ভাই যদি ওখানে ডায়মন্ড পেয়ে যাই। আর ভাই আমাকে কোঅর্ডিনেটসটা ফলো করতে হবে। ওকে চলো আমরা কোঅর্ডিনেটসটা ফলো করি। ওকে আমরা আছি এখন -43। হোয়াট, এত কোঅর্ডিনেটস নিচে চলে এসেছি আমরা। শেট ইয়ার, আমি বুঝতে পেরেছি ভাই এত বেশি মানে এই কেপটা আমরা এতটাই নিচে চলে এসেছি যে ভাই উপর থেকে এতটাই নিচে চলে এসেছে যে কেবে ভাই একদম -43-তে ল্যান্ড করেছি। মানে যদি আমি এখানে ভাই ডিগ করতে করতে আসতাম, তো ডিগ করতে 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 আমার ভাই এখানে ভাই অনেক টাইম চলে যেত, কিন্তু এখানে আমি ডাইরেক্ট -43-তে চলে এসেছি। আর ভাই -40-র কাছাকাছি আসলে ডায়মন্ড পাওয়া যায়। চলো ভাই এখানে আমি একটু ডিগ করে দেখি যদি পাই কিছু। আর এখানে ভাই আমি ডিগ করে দেখি, যদি ভাই ডায়মন্ড পেয়ে যাই তাহলে তো ভালোই ভাই। এখানে ডায়মন্ড, এটা কি টাফ মনে হয়? হ্যাঁ টাফ এটা। আরে আরে ভাই মরে যাবো ভাই। আমার ওয়াটার বাকেটও নিয়ে আসি না আজকে। তো ভাই এখানে আমি এগুলো কুড়ে ভাই ডায়মন্ড নিয়ে রাখে, দেখি যদি এখানে কুড়ে ডায়মন্ড পেয়ে যাই। ও ও মাই গড ভাই, সিরিয়াসলি ডায়মন্ড ভাই! আমি বিশ্বাস করতে পারছি না, -43-তে ডায়মন্ড পেয়ে গেছি, মানে 42-তেই ডায়মন্ড পেয়ে গেছি ভাই। মানে আমার লাকটা অনেক ভালো ভাই, আমি ডাইরেক্ট নামতেই ডায়মন্ড পেয়ে গেছি। মানে বুঝতে পারছো ভাই, এখন থেকে ভাই এইটাই আমার প্রাইভেট কেভ, যেখানে আমি সবসময় মাইনিং করবো ভাই। এটার জন্য একটা রুম তৈরি করবো। 2টা ডায়মন্ড ভাই, শেট ভাই! আমি তো লাভ। দেখি কয়টা ডায়মন্ড আছে। 6-7টা হলে তো ভাই 4টা ভাই। দেখি নিচে যদি ডায়মন্ড থাকে ভাই, যদি 7-8টা ডায়মন্ড থাকে তাহলে তো ভাই সেই হয়ে যায়। চলো ভাই ডায়মন্ড ভাঙি, আমাদের ফার্স্ট ডায়মন্ড। খুব এক্সাইটেড। ওকে ভেঙে নিলাম একটা ডায়মন্ড। কে আরেকটা নিচে আরও ডায়মন্ড আছে মনে হয় আমার 8-9টা ডায়মন্ড আছে ভাই। কে ভাই চলো আমরা আরও মাইনিং করে দেখি। গিয়ে নিচে পেয়ে গেলাম। আর এখানে ভাই, এখানে দেখি, এখানে ভেঙে নাও। আর এখানে ভাই আরও ডায়মন্ড আছে। দেখি টোটাল কটা ডায়মন্ড পেয়েছি আমি। টোটাল এখানে কটা ডায়মন্ড পেয়েছি? 9টা ডায়মন্ড হয়ে গেছে ভাই সাব।
ভাই মানে আমি এনচেন্টি আরে ভাই মরে গেলে ভাই এখানে ডায়মন্ড সব মরে যাবো ভাই। এখানে আমি এনচেন্টেন টেবিল যা যা আছে সব কিছুই ভাই আমি এই ডায়মন্ডে বানিয়ে নিতে পারবো, মানে হয়ে গেছে। আর চলো ভাই এখন উপরে যাইছে না, উপরে কাজ আছে। আমি এখানে নিচে দেখি আর মাইনিংটা নিয়ে কী করবো, নিচে তো নাই কিছু। আর টর্চও নিয়ে আসি না, একটা কাজ করি, এখানে আয়রন আছে, আয়রন নিয়ে যাই, আয়রনগুলো কাজে আসবে। আর এখানে দেখি রেড স্টোন ডাস্ট বা কিছু যদি পেয়ে যাই। ওকে, আর এখানে তো ভাই কিছুই নেই সেরকম। টাফ আছে, এখানে গোল্ড আছে, এখানে গোল্ডগুলো নিয়ে নেই, গোল্ডগুলো কাজে আসবে। ও ভাই আমি অবশেষে ঘরে এসে পড়েছি। এখানে দেখতে পাচ্ছি আমি অবশেষে উপরে ঘরে চলে এসেছি। আমি তো ভাই অনেক বেশি এক্সাইটেড, আমার কাছে ডায়মন্ডের সব জিনিসপত্র আছে, মানে ডায়মন্ডের সব না, মানে ডায়মন্ড পেয়ে গেছি ভাই। লেটস গো, আমি অনেক বেশি এক্সাইটেড, ভালোই হচ্ছে। ওকে ভাই রাত হয়ে গেছে, আর এখানে আমি এটা লাগাবো। এখানে দেখাচ্ছে তোমাদের কীভাবে তোমরা যদি চাও যে ইনস্ট্যান্টলি কীভাবে মরে যাবে, মানে তোমরা যদি চাও যে হচ্ছে ভাই ইনস্ট্যান্টলি কীভাবে মারা যাবে, মানে নিজে নিজে মরতে চাও হাতের মধ্যে ডায়মন্ড রেখে, তাহলে তোমাদের বুদ্ধি দেখাচ্ছি। এখানে যাও, এটা রাখো, আর এইভাবে মরো, এইভাবে মরো ভাই। এভাবে মরবো না অবশ্য, আমার কাছে ডায়মন্ডের আছে, সমস্যা নেই ভাই, মরবো না আমি। ভাই এইভাবে তো ভাই মরে গেলে ড্যামেজ ভাই অনেক বেশি আসতে পারে। আর এখানে ভাই আমার কাছে আছে না ডায়মন্ড আছে, এখানে ভাই চলো আমি ডায়মন্ডগুলো রেখে দেই, তাহলে ভাই যদি হারিয়ে যাই না তাহলে সমস্যা হবে। ওকে, তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আর ভাই এর পরের দিন কী করবো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলো। আর ভাই নেদার পোর্টাল খুব তাড়াতাড়ি বানাতে হবে। আজকের মতো বাই বাই।